রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই রাধাকৃষ্ণের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি শ্রীকৃষ্ণের আরও এক সিঙ্গার দর্শন। তো প্লিজ কেউ কোথাও না গিয়ে অবশ্যই দেখো যে এবারে সিঙ্গারটা কেমন করা হয়েছে, কারণ এটা একদম সিম্পলভাবে সিঙ্গারটা করা হয়েছে। আর যেহেতু একাদশী উপলক্ষে শ্রীকৃষ্ণকে সিঙ্গার করা হয়েছিল, অনেক দর্শক বন্ধুদের মনে প্রশ্ন থাকে কি রোজ দিন সিঙ্গার করা হয়, স্নান করানো হয়? তো এটা সত্যি ডিফিকাল্ট একটু, কারণ গৃহস্থের জীবনের মধ্যে দিয়ে আমরা কিন্তু ঈশ্বর আরাধনাতে নিজেদেরকে যুক্ত রাখি। তাই গৃহস্থের রোজ দিনে যতটা ব্যস্ততা, তার মাঝে কিন্তু এটা করা সত্যি একটু ডিফিকাল্ট। তাই বিশেষ কোনো অনুষ্ঠান, একাদশী, এমন পুজোর দিনেই কেবলমাত্র সিঙ্গারটা করা হয়ে থাকে। আরও একটা খেয়াল রাখতে হয় যে মার্বেল মূর্তি হলেও এর কিছু কোটিং করা থাকে, লাস্ট কিছু কেমিক্যাল দিয়ে এগুলোকে কভার করা থাকে, যেগুলো ঠিক মতন যদি না আমরা মেনটেন করি তাহলে কিন্তু এগুলো খুব বেশি দিন একটা লাস্টিং করবে না। তাই তার জন্য কিন্তু সব সময় এর জল লাগানো যাবে না, বা কিছু কিছু মেনটেন যেগুলো না করলে নয় সেগুলো করতেই হয়। তাই অনেক সময় এগুলোকে আমরা মুছে নিয়েও সিঙ্গার শুরু করি। আর দেখছো যে এমনই আমি এই একটা পোশাক বানিয়েছিলাম ভীষণ যত্ন করে শ্রীকৃষ্ণকে সাজাবো বলে। তো সেই পোশাকটাই পরিয়েছি, আর এই পোশাকটা কিভাবে বানানো হয়েছে তার সম্পূর্ণ ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, অবশ্যই চেক করতে পারো। আর জামাটা এবারে কিন্তু আমি একটু ছোট্টই বানাতে চেয়েছিলাম, আর একটু ছোট হলে হয়তো ভালো হতো। আর আমি ভীষণ কুঁচিওয়ালা জামা পছন্দ করি, সেইভাবেই আমি সাজিয়েছি, আর ভীষণ সুন্দরও লাগছে। নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু এর জামার ফিটনেসটা ভীষণ সুন্দর এসেছে। তোমরা দেখতেও পাচ্ছ যে জামাটা কেমন লাগছে। আর এই জামাটা পরানোর পরে শ্রীকৃষ্ণকে এতটা ভালো লাগছিল, আর আমি একটু হালকাভাবেই সিঙ্গারটা করব, খুব সহজে করব সিঙ্গারটা। আর হাতগুলো এত সুন্দর লাগছে, মানে আর সিঙ্গাটা যেহেতু খুব বেশি ভারী করব না, এমনিতেই ভীষণ সুন্দর লাগতে শুরু করে দিয়েছে শ্রীকৃষ্ণকে। আর কিছু জুয়েলারি যেগুলো আমি একদম হালকাভাবেই শ্রীকৃষ্ণকে পরাবো। আর এই রকম একটা গলার সেট, এটা ভীষণই সুন্দর, যার মধ্যে একটা দেখছো যে লকেটের মধ্যে একটা ঠাকুরের মূর্তি বানানো রয়েছে। তো এই ধরনের জুয়েলারিগুলো ভীষণ ভালো লাগে, আর সাউথ ইন্ডিয়ার দিকে কিন্তু এই ধরনের জুয়েলারি ভীষণই চলে। তো এমনই একটা জুয়েলারি আমি দেখেছিলাম, আর যেটা ভালো লাগে, প্রথমে মনে হয় যে এটা রাধা কৃষ্ণের জন্য নিয়ে যাই, অবশ্যই নিজেকে ভালো লাগবে। আর হেয়ারটা পরিয়ে দেওয়ার পরে আমি এবারের সাজের সঙ্গে কিন্তু একটা ক্যাপ বানিয়েছি শ্রীকৃষ্ণের জন্য, কারণ আমি কখনো শ্রীকৃষ্ণের জন্য ক্যাপ বানিয়ে দিইনি। অনেক রকমভাবে পাগড়ি বানানোর চেষ্টা করি, তবে ক্যাপ কখনো বানিয়ে দিইনি। তো এটা ফার্স্ট টাইম আমি ক্যাপ বানিয়েই শ্রীকৃষ্ণকে সিঙ্গার করছি। আর যদিও ক্যাপের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যস্ততার মাঝে যখন একটু সময় পাই হয়তো তখন কাজটাই শুরু করে দিই, তখন আর খেয়াল থাকে না যে এতটা রেকর্ড করার প্রয়োজন আছে বা রেকর্ড করে নিতে হবে। তো সেটার খেয়াল থাকে না, যার জন্য অনেক কিছুই আমি শেয়ার করতে পারি না। আর এখন মনে করেছিলাম যে কোমরে হয়তো কিছু দিতে হবে না, কিন্তু তারপরে ভাবলাম না, হালকা ধরনেরও কোমরে কিছু দিলে বেশ ভালো লাগে। আর এটা দেখছো কোমরবন্ধন হিসেবে যেটা ব্যবহার করছি, এটা কিন্তু মানুষের জন্যই এই ধরনের কোমরবন্ধন আসে, এমনটা নয় যে সবটাই অনলাইন থেকে কেনাকাটা করা হয়। এই কোমরবন্ধনটা কিন্তু একদমই মানুষের জন্য। আর একটা অনেকটা বড় কোমরবন্ধন ছিল, তো সেটাকে কেটে আমি কিন্তু রাধা কৃষ্ণ একটা কোমরবন্ধন থেকেই দুটো কোমরবন্ধন বানানো হয়ে গেছে। আর এরপরে ধীরে ধীরে আমি কুচিগুলো সুন্দর করে সেট করে দিচ্ছি। ভীষণ ভালো লাগে যখন নিজে হাতে কোনো কিছু বানিয়ে ঈশ্বরের জন্য, ঈশ্বরের প্রতি সময় দিয়ে বানিয়ে দেওয়া হয়, যতটা সম্ভব হয় চেষ্টা করা হয়। তো এইভাবে আমি এদিনের সাজগুলো এইভাবে সাজিয়েছিলাম।
আর ময়ূর পালক হিসেবে আমি এখানে বড় গোপালের ময়ূর পালকটাই লাগিয়েছি। তোমরা দেখেছো যে বড় গোপালকে এটা দিয়েই শৃঙ্গার করা হয়। আর কারণ বড় গোপাল কৃষ্ণ ভগবানের জন্য যে ময়ূর পালকটা লাগাচ্ছিলাম, দেখছি যে সেটা দিয়েই পুরো টুপিটাই হয়তো ঢাকা ঢাকা পড়ে যাচ্ছে, তো সেটা ভালো লাগতো না। তাই ছোট্ট এই ময়ূর পালকটাই এখানে লাগিয়ে দিয়েছি, আর ভীষণ মিষ্টি লাগছিল। আজ আমি কিন্তু খুব একটা বেশি গয়না বা সাজ দিইনি, কিন্তু আমার শ্রীকৃষ্ণকে ভীষণই সুন্দর লাগছে। আর বাকি আছে এই দর্পণ সেবা, যেটা মানে সিঙ্গারের একটা মেন অংশ হচ্ছে এটা, যে ঠাকুরকে সাজানোর পরে তাকে কেমন লাগছে সেটা তাকে দর্শন করানো। তো দেখছো সিঙ্গারের পরে দর্পণ সেবাও হয়ে গেছে, আর আমার শ্রীকৃষ্ণকে ভীষণ সুন্দর লাগছে। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সামনে আসতে চলেছে বাসন্তী পঞ্চমী, বাসন্তী পঞ্চমী উপলক্ষেও কিন্তু আসতে চলেছে আরও সুন্দর সুন্দর সিঙ্গার। তাই অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।